আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে দেশি মুরগির মাংস রান্না করার সবথেকে সহজ এবং সবথেকে পারফেক্ট রেসিপি শেয়ার করব। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন মুরগির মাংসের ভুনা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা মাঝারি সাইজের দেশি মুরগি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 5 পিস পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 5 পিস এলাচ, 4 পিস দারচিনি, একটা বস এবং কালো ফল, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর তেল দেওয়ার পরে ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিতে হবে। আর এরপরে আমার কিন্তু কোনো মশলা যোগ করতে হবে না, কিংবা এই দেশি মুরগিটা ভাজারও প্রয়োজন নেই। এভাবে রান্না করলে মুরগির মাংসের স্বাদ কিন্তু অনেক ভালো আসে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আস্ত রসুন ব্যবহার করলে তরকারির কালারটা যেরকম সুন্দর আসে, আর এই রসুনটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আস্ত রসুনগুলো দেওয়ার পরে আমি কিন্তু আবারও ভালোভাবে মাখিয়ে নিব। তো কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর পানি দিয়ে বা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়ে আমি এটা রান্না করে নিব। আর আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পানিটা মোটামুটি পর্যায়ে শুকিয়ে যায়। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর এর আগে কিন্তু আমি একবারও নাড়াচাড়া দিই নাই তরকারিটা। তো এখন যখন পানিটা অনেকটা শুকিয়ে যাবে তখন আমি অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়লে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে তরকারির সাথে ম্যাশ হয়ে যাবে, আর এটা খেতেও কিন্তু টেস্ট লাগবে। তো এইভাবে আমি কিছুক্ষণ অনবরত নেড়ে নিব। আর আমি যেহেতু মুরগির মাংসটা ভুনা করব, সেহেতু আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। আর আপনারা যদি একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে চুলাটা নিভিয়ে দিলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট। এবার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটার কালার কিন্তু মাশাআল্লাহ অসাধারণ এসেছে। আর রসুনটা ব্যবহার করলে এটা কালার কিন্তু সত্যি অনেক সুন্দর আসে। আর খুব সহজেই রান্নাটা দেখিয়ে দিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।